কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওটি তোমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয় নিয়ে। তোমাদের ইতিহাসের সিলেবাসে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকা তোমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে তোমাদের ছোট প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, যেগুলি তোমাদের আসবে এমসিকিউ আকারে বা এসএকিউ আকারে। যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। এছাড়াও তোমাদের 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন আসবে। আজকের ক্লাসে আমরা জানব ছোট প্রশ্ন সম্পর্কে। আশা করি আগের দিনের পার্ট 1-এর ভিডিওটি তোমরা দেখেছো, যেখানে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর দেওয়া হয়েছে। আজকের ভিডিওটিতে তোমরা আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে, অর্থাৎ আজকের ভিডিওটি পার্ট 2। কারণ একসাথে বেশি প্রশ্নের উত্তর দেওয়া যায় না, বেশি বড় ভিডিও বানালে আপলোড করতে অসুবিধে হয়। তাই আমি প্রশ্নগুলিকে দুটি ভাগে ভাগ করে দিই, পার্ট 1 এবং পার্ট 2। আগের দিনের পার্ট 1-এর ভিডিওতে তোমরা বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়েছো। আজকে আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি দেখো, এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। 35 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? উত্তর, প্রায় 200 বছর ধরে। 36 নম্বর, কখন বাংলায় সেন বংশের শাসনের সূচনা হয়েছিল? উত্তর, একাদশ শতকে। 37 নম্বর প্রশ্ন, কখন সেন শাসনের অবসান ঘটেছিল? উত্তর, ত্রয়োদশ শতকে। 38 নম্বর প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, সামন্ত সেন। 39 নম্বর প্রশ্ন, সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর, কর্ণাট অঞ্চল। 40 নম্বর, সামন্ত সেনের পর কে বাংলার সেন বংশের শাসক হন? উত্তর, হেমন্ত সেন। 41 নম্বর প্রশ্ন, কোন সেন রাজা রক্ষণশীল গোঁড়া ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেন? উত্তর, বল্লাল সেন। 42 নম্বর প্রশ্ন, চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর, বিজয়ালয়। 43 নম্বর প্রশ্ন, চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? উত্তর, থাঞ্জাভুর বা তাঞ্জোর। 44 নম্বর প্রশ্ন, কে গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন? উত্তর, প্রথম রাজেন্দ্র চোল। 45 নম্বর প্রশ্ন, আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর, পশ্চিম দিকে। 46 নম্বর প্রশ্ন, আরবের যাযাবর মানুষদের কি বলা হয়? উত্তর, বেদুইন। 47 নম্বর প্রশ্ন, বেদুইনদের প্রধান খাদ্য কী ছিল? উত্তর, খেজুর ও উটের দুধ। 48 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব উপদ্বীপে কোন নতুন ধর্মের জন্ম হয়? উত্তর, ইসলাম। 49 নম্বর প্রশ্ন, হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর, 570 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত? উত্তর, মুসলমান। 51 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ও তাঁর অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে যান? উত্তর, 622 খ্রিস্টাব্দে। 52 নম্বর প্রশ্ন, হজরত মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় কি বলা হয়? উত্তর, হিজরত। 53 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ গণনা শুরু হয়? উত্তর, 622 খ্রিস্টাব্দ থেকে। 54 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মৃত্যু হয়? উত্তর, 632 খ্রিস্টাব্দে। 55 নম্বর প্রশ্ন, খলিফা শব্দের অর্থ কী? উত্তর, প্রতিনিধি বা উত্তরাধিকারী। 56 নম্বর প্রশ্ন, প্রথম খলিফার নাম কি? উত্তর, আবু বকর। 57 নম্বর প্রশ্ন, ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা কে? উত্তর, খলিফা। 58 নম্বর প্রশ্ন,
যে সমস্ত অঞ্চলে ইসলাম ধর্মের কর্তৃত্ব ছড়িয়ে পড়েছে সেগুলিকে কি বলা হয়? উত্তর দার উল ইসলাম। 59 নম্বর প্রশ্ন, সুলতান মেহমুদ কোন দেশের সুলতান ছিলেন? উত্তর গজনি। 60 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? উত্তর 17 বার। 61 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দ থেকে ভারত অভিযান শুরু করেছিলেন? উত্তর 1000 খ্রিস্টাব্দ থেকে। 62 নম্বর প্রশ্ন, অল বিরুনির লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? উত্তর কিতাব অল হিন্দ। 63 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? উত্তর 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। 64 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? উত্তর তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। 65 নম্বর প্রশ্ন, কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর কুতুবউদ্দিন আইবক। 66 নম্বর প্রশ্ন, 1204-5 খ্রিস্টাব্দে কোন তুর্কি সেনাপতি বাংলার নদিয়া দখল করেন? উত্তর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। 67 নম্বর প্রশ্ন, কোন সেন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ হয়? উত্তর লক্ষণ সেনের। 68 নম্বর প্রশ্ন, বখতিয়ার খিলজি কতজন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেছিলেন? উত্তর 18 জন। 69 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি মারা যান? উত্তর 1206 খ্রিস্টাব্দে। 70 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর মিনহাজ ই সিরাজ। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্নগুলি বাড়িতে তৈরি করো। শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যদি তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন ভিডিওতে।